আপনারা যারা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি, কারণ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং আপনারা যারা আপনাদের ব্যবসার প্রয়োজনে কিংবা পার্সোনাল ইউজের জন্য একটি পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন, আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে এবং আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত একটি ফেসবুক পেজ ক্রিয়েট করার যে স্টেপগুলো রয়েছে আমি ধাপে ধাপে আপনাদের সাথে আলোচনা কিংবা দেখানোর চেষ্টা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি আপনার হাতের মোবাইলটি দিয়ে আপনার ফেসবুক পেজটি ক্রিয়েট করতে পারবেন। তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব, আপনার কাছে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ওকে, ফার্স্ট অফ অল আপনাকে আপনার ফেসবুকের যে প্রোফাইলটি রয়েছে অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি ফেসবুক অ্যাপসের মাধ্যমে আপনার ফেসবুক প্রোফাইলটিকে লগ ইন করতে পারেন, বা আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে হচ্ছে facebook.com লিখে হচ্ছে দেন হচ্ছে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে রয়েছে সেটাতে আপনি চলে আসবেন। আসার পরে মেনু সেকশনের মধ্য থেকে এখানে আমি কম্পিউটার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বাম পাশে হচ্ছে মেনু সেকশনের মধ্য থেকে পেজেস যে মেনুটা রয়েছে আপনারা পেজেস মেনুটাতে ক্লিক করবেন। তাছাড়া হচ্ছে আপনারা যদি উপরে যদি প্রোফাইল বাটনটা লক্ষ্য করেন, আমি কিন্তু বর্তমানে আমার প্রোফাইলে রয়েছি অ্যান্ড হচ্ছে পেজেস মেনুতে আপনাকে পেজ ক্রিয়েট করার জন্য ক্লিক করতে হবে। আপনারা এটা হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাপসের মাধ্যমে করতে পারেন। দেন হচ্ছে পেজেস মেনুতে আসার পর এখানে ক্রিয়েট পেজ নামে যে বাটনটা থাকবে এটাতে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে ফার্স্ট অফ অল আপনি প্রথমে আপনার পেজের একটা নাম এখানে দিবেন, অর্থাৎ আপনাকে পেজটা ক্রিয়েট করার জন্য আপনার পেজের একটা নাম এখানে ডিসাইড করতে হবে। তারপর হচ্ছে আপনার আর পেজের যে ক্যাটাগরি সেটাও এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে আপনার পেজের একটা বায়ো অর্থাৎ একটা ডিটেলস এখানে আপনাকে অ্যাড করতে হবে। প্রথমে হচ্ছে আমরা পেজের নামটা এখানে দিয়ে দিলাম চান্দিনা টেকনোলজি আমাদের পেজের নামটা। তারপর হচ্ছে এখান থেকে ক্যাটাগরিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনারা হচ্ছে যে ধরনের পেজ ক্রিয়েট করবেন আপনাদের কন্টেন্টের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু এখানে পেজের ক্যাটাগরিটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা টেকনোলজি টেক রিলেটেড ভিডিও মেক করব সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর এই ক্যাটাগরিটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। এখানে আপনি চাইলে 2-3টা ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারেন। আমি সাজেস্ট করব জাস্ট একটা ক্যাটাগরি এখানে সিলেক্ট করার জন্য। যেমন এখানে আমি আপনাদেরকে যদি দেখাই আমার যে চ্যানেলের সাথে বা আমার পেজের সাথে কিন্তু এখানে আরও কিন্তু ক্যাটাগরি রয়েছে, আমি জাস্ট এখানে একটা ক্যাটাগরি রাখলাম। তারপর হচ্ছে এখানে বায়ো, যেমন হচ্ছে এখানে আপনার যে পেজটা আপনি ক্রিয়েট করছেন আপনার পেজটা সম্পর্কে আপনি এখানে একটা বায়ো এখানে দিয়ে দিবেন, অর্থাৎ একটা ডিসক্রিপশন এখানে দিয়ে দেবেন। আমি এটাকে তৈরি করে রেখেছি, জাস্ট এখানে আমি পেস্ট করে বসিয়ে দিলাম। দেন বসানোর পরে দেখেন আমার আর পেজের যে প্রোফাইল এখানে নামটার নিচে কিন্তু আমার চ্যানেলের বা পেজের যে বায়োটা বা ডিসক্রিপশনটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, আপনারা এখানে আপনাদের মতো করে এই বায়োটা এখানে সেট করবেন। তারপর হচ্ছে ক্রিয়েট পেজের যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার পেজটা ক্রিয়েট হবে। এখানে একটু ওয়েট করবেন, আপনার পেজটা ক্রিয়েট করার জন্য ন্যূনতম হচ্ছে আপনাকে 30 সেকেন্ড এখানে ওয়েট করতে হবে। ওকে, দেন হচ্ছে আপনাকে এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার এখানে অ্যাড করতে হবে পেজটা ক্রিয়েট করার জন্য। যেহেতু আমরা বাংলাদেশ থেকে পেজটা ক্রিয়েট করছি সো এখান থেকে আমরা কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করব অ্যান্ড বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ওকে, এখানে হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটা আমরা এখানে বসাবো এবং এখানে একটু আমি আপনাদেরকে সামারিটা এখানে ডিটেলস বোঝানো ট্রাই করি। যেমন এখানে হচ্ছে আপনার আর ইমেল অ্যাড্রেসও এখানে অ্যাড করতে হবে এবং ইমেল অ্যাড্রেসটা আপনার হচ্ছে অপশন, আপনি যদি ইমেল অ্যাড্রেস না দেন ডাজন্ট ম্যাটার, না দিয়েও কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন। ওকে, তবে আমি সাজেস্ট করবো ইমেল অ্যাড্রেসটা দিবেন, মোবাইল নাম্বার দিবেন। তারপর হচ্ছে এখানে আপনার অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করে দিতে হবে, সিটি বা টাউনে হচ্ছে আপনার টাউনটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে জিপ কোড দিয়ে দিবেন বা পোস্টাল কোড, আপনার এনআইডি কার্ডের পিছনে কিন্তু আপনার পোস্ট কোড থাকে, সেই কোডটা হচ্ছে এখানে আপনি জিপ কোডে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস সেকশনটাও কিন্তু এখানে রয়েছে, আপনারা চাইলে অ্যাড্রেসটা আপনাদের যে অ্যাড্রেস থাকবে আপনাদের প্রতিষ্ঠানের নামে যদি আপনি পেজ ক্রিয়েট করেন সেক্ষেত্রে হচ্ছে অ্যাড্রেস সেকশন আপনার
প্রতিষ্ঠানের লোকেশনটা দিয়ে দিবেন। ওকে, তারপর হচ্ছে নিচে এখানে দেখেন অলওয়েজ ওপেন, নো আওয়ার্স অ্যাভেলেবেল, ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার। আমরা এখান থেকে অলওয়েজ ওপেন দ্বিতীয় অপশনটা সিলেক্ট করলাম। তবে আপনি যদি চান যে এখান থেকে ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স, অর্থাৎ কখন হচ্ছে স্পেসিফিকভাবে আপনি কোন ডেগুলাতে হচ্ছে আপনি আপনার প্রতিষ্ঠান পারপাসে হচ্ছে যদি আপনি পেজ ক্রিয়েট করেন, সেক্ষেত্রে হচ্ছে এটা আমি সাজেস্ট করবো আপনারা এখান থেকে সপ্তাহে কি বার হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানগুলো থেকে সেটা সিলেক্ট করে দেবেন। তবে আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করবো, সো আমরা এখানে অলওয়েজ ওপেন দ্বিতীয় অপশনটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম। তবে এখানে আমি যে বিষয়টা স্কিপ করেছিলাম, এখানে ফোন নাম্বারটা স্কিপ করেছিলাম। প্রথমে কিন্তু আমি এখানে ফোন নাম্বারটা সিলেক্ট করেছিলাম, কান্ট্রি বাংলাদেশ, দেন হচ্ছে এখানে আমাদের মোবাইল নাম্বারটা এখানে ফার্স্ট অফ অল ইনক্লুড করতে হবে। আমরা মোবাইল নাম্বারটা ইনক্লুড করলাম। তবে আপনাদের যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট এখানে অ্যাড করার অপশন রয়েছে। তারপর নেক্সটে চলে যাবেন, অ্যান্ড নেক্সটে যাওয়ার পর হচ্ছে প্রথমে অ্যাড প্রোফাইল পিকচার, অর্থাৎ আপনার পেজের জন্য একটা প্রোফাইল পিকচার এখানে আপলোড করতে হবে। এখানে হচ্ছে আমার পেজের যে লোগোটা রয়েছে, আমি এখানে লোগোটা অ্যাড করে দিলাম। দেন হচ্ছে আমার পেজের একটা কভার ফটো আমি এখানে ক্রিয়েট করে রেখেছি, আমি কভার ফটোটা এখানে আপলোড করে দিচ্ছি। আপনারা আপনাদের পেজের প্রোফাইল ফটো এবং কভার ফটো এখানে আপনারা আপলোড করবেন। ওকে, আপলোড করার পর আপনারা এরকমটা দেখতে পারবেন ডেমোটা। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন, অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। অ্যান্ড পরবর্তী ধাপে আসার পরে স্টেপ 3তে হচ্ছে কানেক্টেড হোয়াটসঅ্যাপ এর অপশন রয়েছে, আমরা স্কিপ করলাম। দেন হচ্ছে নেক্সটে যাওয়ার পরে ইনভাইট ফ্রেন্ডসের অপশনটা চলে আসার পরে আমি ইনভাইট ফ্রেন্ডসের যে বাটনটা রয়েছে এটাতে ক্লিক করে সিলেক্ট অল 1000 ফ্রেন্ডকে আমি একসাথে হচ্ছে ইনভাইট সেন্ড করলাম। আপনারা এভাবে সেন্ড করে দিতে পারেন ফার্স্ট অফ অল। দেন হচ্ছে নেক্সটে যাওয়ার পরে এখানে সবকিছু বাই ডিফল্ট থাকবে, আপনারা হচ্ছে ডানের উপরে ক্লিক করে আপনারা হচ্ছে পরবর্তীতে চলে আসার পরে কিন্তু দেখতে পারবেন যে আপনার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল, বা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়েছে। অর্থাৎ এইভাবে দেখেন আমি কিন্তু খুব ইজিলি জাস্ট 5টা স্টেপের মাধ্যমে কিন্তু একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, অর্থাৎ ফেসবুক পেজ, সেটা আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি। এখন আপনি যদি চান যে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা হাইড করবেন, সো আপনি এখানে অ্যাবাউট সেকশনে এসে হচ্ছে এখান থেকে কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে আপনি এখান থেকে এখানে পাবলিক করা আছে, আপনি এটাকে যেটা করতে পারেন আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন, তাহলে আপনার ইয়ার থেকে অ্যাকাউন্টের যে অ্যাবাউট সেকশন সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বারটা চলে যাবে। তবে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তবে আপনারা যারা বিজনেস পারপাসে পেজ ক্রিয়েট করবেন সেক্ষেত্রে কিন্তু মাস্ট বি আপনার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার বা আপনাদের অ্যাড্রেসটা কিন্তু প্রপারলি হচ্ছে আপনারা এখানে অ্যাবাউট সেকশনে অ্যাড করার ট্রাই করবেন। তো আই হোপ আপনারা বুঝেছেন যে কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।